হ্যালো বন্ধুরা, আমি রাজ আর তোমরা শুনতাছো দ্য হরার মেইল। তোমরা যারা ভৌতিক বা প্যারানর্মাল ঘটনা শুনতে চাও তারার লিগা আমার এই চ্যানেলের মাধ্যমে আমি তোমরার কাছে নিয়ে আমু দেশ ও দেশের বাইরের ভৌতিক ঘটনা। বন্ধুরা, তোমরার লিগা আমার এই চ্যানেল, তো তোমরা যদি আমার এই ভিডিওটা ইউটিউবে দেখা থাকো তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কইরা বেল আইকন প্রেস করে দিও, যাতে ইন ফিউচারে আমার ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। আর যদি এই ভিডিওটা তোমরা ফেসবুকে দেখা থাকো তাহলে পেজটা ফলো করে ভিডিওটা একটা লাইক দিয়ে দিও, যেটা তোমরা লিগে একদমই ফ্রি। আমরা জানি বহু মানুষ ট্রেকিং করতে খুব ভালো পায়, বাট অনেক সময় বা বেশিরভাগ সময়ই ভালো লাগলেও কোনো জঙ্গল বা পাহাড়ে যদি তুমি একা ট্রেকিং করতে যাও তাহলে তোমার একটু আনইজি ফিল হইতেই পারে, কারণ তুমি জানো না তোমার সামনে কি আছে, কোন মুহূর্তে তোমার সঙ্গে কি হতে পারে। জঙ্গল বা পাহাড় খুবই নির্জন বা কোলাহলমুক্ত জায়গা, সেখানে কোনো ঘটনা ঘটলেই কেউ সহজে পার পাইত না যদি তেমন কোনো প্রিভেন্টিভ মেজার্স না নিয়ে যাওয়া হয়। আজকের ঘটনাটা একটা ট্রেকিং ট্যুর অ্যাডভেঞ্চার নিয়ে। দুই বন্ধু কেরালার কোনো এক জঙ্গলে ট্রেকিং করতে গেছিল। তারা দেখলো জঙ্গলটা দেখতে খুবই সুন্দর, মানে আমরা কোনো সুন্দর ডেস্টিনেশন দেখলে যেমন ভাবি ওয়াও জায়গাটা কত সুন্দর, তো তেমন তারারও পছন্দ হইলো ওই লোকেশনটা। প্লাস ওইখানে খুব সুন্দর সুন্দর ঝর্ণাও আসিল, মানে এক কথায় ওইখানে ট্রেকিং করার সিদ্ধান্তটা খুব পছন্দ হয়েছিল তারার। কিন্তু তারা জানে না ইন ফিউচার কী অপেক্ষা করতেছিল তারার লিগা। তারা ঝর্ণা দেখা নিজের আটকাইতে না পাইরা প্রথমেই লাফ দিয়ে দিল জলে। তারপর তারা স্নান করলো, কিছু ফটোজও তুললো, বাট সাডেনলি যখন তারা দুই বন্ধু একটা সেলফি তুললো তারা দেখলো পিছনে আরেকজনের ছায়া। বোঝা যাইতেছে এটা একটা ছেলের ছায়া। তারা তারপর অবাক হইয়া পিছনে তাকায় দেখলো কেউ নাই। তো তারা তারপর স্নান কমপ্লিট করলো। তো এক বন্ধু স্নান কইরা উপরে উঠা গেল গা, আর আরেকজন এখনও স্নান করতেছিল। হঠাৎ ওই বন্ধুর মনে হইল কেউ বা কারা তারে জলের নিচে থেকে তার পা টানতাছিল। সে নিচে তাকায় দেখলো কিন্তু কিছু পাইল না খুঁজা। তারপর তার ওই বন্ধু কইল, তুই আইবি না আরও স্নান করবি, নাটক কম কর, উঠায়। তার ওই বন্ধু ভাবলো তারই মনের ভুল, তো সে উপরে উঠা এলো। আয়া তারা ড্রেস আপ কইরা ট্রেকিং করা শুরু করলো। ট্রেকিং চলাকালীন তারা তেমন কিছুই সমস্যা হয়েছিল না, কিন্তু তারা যখন জঙ্গল থেকে ট্রেকিং সাইরা বাইর হইতে চাইতেছিল তখন তারা বুঝলো যে তারার বাইর হনের রাস্তা খুঁজে পাইতেছিল না। এখন যেই জঙ্গল একটু আগে তার কাছে খুবই সুন্দর লাগতেছিল, আর এখন সেই জঙ্গলেই তার কাছে খুবই ভয়ানক লাগতে শুরু করছে। এখন তারা কিছু ফিল হওয়া স্টার্ট হয়েছিল, যেমন আশেপাশে শব্দ শোনা যাইতেছে, পাশে দিয়ে কেউ হাইটা যাইতেছে, কিন্তু তারা চোখে কিছুই দেখতে পারতেছিল না। আস্তে আস্তে বিকাল হওয়া শুরু করলো। তারা প্ল্যান করে আইসলো যে সকালে যামু ট্রেকিং কমপ্লিট করে বিকালে আয়া পড়ুম, বাট এখন দেখা যাইতেছে বিকালটা তারা জঙ্গলেই কাটাইতে লাগবো। আস্তে আস্তে খুবই অন্ধকার হওয়া স্টার্ট হইলো। তারা যেই রাস্তা দিয়ে বাইর হওয়ার চেষ্টা করুক না করে তারা ঘুরে ফিরে একই জায়গা তাইয়া উঠতেছে বারবার। তারা কারোরে ফোন করে হেল্পের লিগেও ডাকতে পারতাছিল না, কারণ তারা দুইজনের ফোনই ডেড আসলো। এখন তারা ভাবতে লাগলো তাইলে কি আজকের রাতটা এই জঙ্গলেই কাটাইতে হইব। তারা এখন কত রকমেরই আওয়াজ শুনতে লাগলো, যেমন কারোর হাঁটার শব্দ, কেউ পাশে দিয়ে যেমন হাইটটা গেলে যেমন আওয়াজ হয় এমন, কেউ বা দৌড়াইতেছে। আবার তারা একটা বাচ্চার আওয়াজও শুনতে পারতেছিল, যেমন তারার দিকে দৌড়াই আইতেছে। তারা তখন ওই জায়গা থেকে ভাগ্যা আরেকটা জায়গায় গেল, ওইখানে একটা জায়গায় তারা বইল। তারপর তারা ভাবতে লাগলো তারার লোকে এটা কি হইতাছে। তারা প্ল্যান করলো একটু রেস্ট কইরা তারপর আবার রওনা দিব। এখন আর বিকাল না, রাত হয়ে গেছে। তারা ওইটা যখনই রওনা দিল তখনই আবার এমন লাগলো যেমন চারোদিক দিয়া বাতাস আইতাছে, আওয়াজ আইতাছে, আশেপাশে মানুষের হাঁটা চলার আওয়াজ শুরু হইল। কিন্তু এবার একটু নতুন জিনিস তারা লক্ষ্য করলো। এবার ওই ছেলেটার আওয়াজের সাথে আস্তে আস্তে অন্ধকার থেকে দেখা যাইতেছে যে একটা ছেলে হাইটাইতেছে, কিন্তু দেখলো যে ছেলেটার তারার চারোদিকে ঘুরতেছে, কখনো ওইদিকে কখনো ওই দিকে, কখনো লেফট বা কখনো রাইটে। ছেলেটার বয়স কমসে কম 5-6 বছরের হইব। হঠাৎ ছেলেটা একটা বন্ধুর সামনে আইলো, আয়া একটা বল দেখাইয়া বন্ধুটারে কইল, দাদা আমার এই বলটা আমার বোনরে দিবা, আমার বোন আমার থেকে এটা খুঁজছিল। আমরা যখন এটা দিয়ে খেলতে আসলাম এটা জঙ্গলে পড়ে গেছিলো, কিন্তু আমি যখন বলটারে নিতে আইসলাম তখন আমি পিছলে নিচে পড়ে গেছি, আর বলটা আমার কাছেই রয়ে গেছে। আমি আমার এই বলটা বোনরে পাঠাইতে পারতাছিলাম না, তুমি কি আমার এই বলটা আমার বোনরে দিবা? এই কথা কইয়া ছেলেটা উধাও। তারা এবার বুঝতে পারলো এটা কোনো মানুষ আসলো না, এটা একটা বাচ্চার আত্মা আসলো যে এই জঙ্গলে ঘোরাঘুরি করতেছে।
তারা যখন ফিরে রওনা দেওয়া স্টার্ট করলো তখন দেখলো যে ওই ছেলেটা ওইখানেই দাঁড়ায় রইছে বল হাতে লইয়া। আবার ছেলেটা সেই একই কথা কওয়া স্টার্ট করলো, আমার এই বলটা আমার বোনরে দিবা। এরপরের থেকে ওই দুই বন্ধু যেখানেই তাকাইতো ছেলেটার ওইখানেই দেখতে পাইতো। তারপর হঠাৎ ছেলেটা একটা দিকে আঙুল দিয়ে দেখাইলো। তারপর দুই বন্ধু একলগে ওই জায়গাতে গিয়ে দেখলো কিছু হাড্ডি পড়ে রয়েছে। আর বুঝতে আর বাকি রইল না এই হাড্ডিটা আর কারোর না, ওই ছেলেটার। তারপর ছেলেটারে কইল, আমরা আপনার শেষ কাজ সম্পূর্ণ করুম। কিন্তু এই কথার কোনো উত্তর দিল না ওই মায়াবী ছেলেটা। তারপর আস্তে আস্তে তার আর কোনো প্রেজেন্স ফিল হইতাছিল না। তখন আস্তে আস্তে সবই ঠিক হইতাছিল, আর কোনো বাধা বিপত্তি হইতাছিল না তারার। এখন তারা ইজিলি ওই জঙ্গল থেকে বাইর হইতে পারছে। তারা খুব ভালো মতেই তারা নিজেরা বাড়িতে পৌঁছাইতে পারছে। এই জঙ্গলটারে নিয়ে অনেক কথাই শোনা যাইতো, যারা ট্রেকিংয়ে যাইতো ওই ছেলেটারে অনেকজনই দেখতে পারছে, প্লাস আর অনেক কিছু প্রেজেন্স ফিল করতে পাইতো যারা ট্রেকিং করতে যাইতো। এই জঙ্গলে অনেক মুভি বা তার সং প্রমোশনও করা হয়েছিল। আমি সম্পূর্ণ জায়গাটার নাম নিতাম না, কিন্তু আমি কমপ্লিটলি কয়ে দিতেছি এটা কেরালার কোনো একটা জঙ্গল, যেখানে মানুষ কমপ্লিটলি দূরে থাকতো এমন না, মানে মানুষের প্রেজেন্স থাকতো একমাত্র ট্রেকিংয়ের লিগে। এছাড়া মানুষ ওইখানে যাইতো না, খুব কমই যাইতো। বাট জায়গাটা দেখতে খুবই সুন্দর, খুবই মনোরম জায়গা। মানুষ এটা ট্রেকিংয়ের কাজে ইউজ করতো, আবার অনেক সময় ওই ঝর্ণাতে মানুষের স্নান করতে যাইতো। এটা একটা উইকেন্ড বেসিস জায়গা আর কি, যেখানে এটা একটা পিকনিক স্পট করতে গেলে। তো বন্ধুরা, এটা আসলো আজকের ঘটনা। তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও কেমন লাগছে আজকের ঘটনাটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুরার লগে শেয়ার করে দিও ঘটনাটা। তো দেখা হইব আরেকটা নতুন ভিডিওতে। সো টিল দেন, বাই।